সম্পর্কে আমার সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে আমার বাসা বাউনিয়াবাদ এ ব্লকে। আমি অ্যাডভোকেট জাকির হোসেন। প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই এবং এই এলাকাতে যেখানে যেখানে আমাদের স্কুল রয়েছে, অনেক স্কুল রয়েছে এখনো তারা ঠিক মতো চলতে পারে না, ঠিক মতো তাদের পড়াশোনা করার মতো সেই সামর্থ্য নেই। আমরা সেই স্কুলগুলোকে সচল করব। পাশাপাশি আমাদের প্রত্যেকটি নিম্ন এবং মধ্যম আয়ের বিভিন্ন এলাকাতে, উর্দুভাষীদের বিভিন্ন এলাকাতে আমরা স্কুল তৈরি করে আমরা প্রত্যেকটি ঘরের সন্তানদেরকে বিনামূল্যে প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিব ইনশাআল্লাহ। প্রতিষ্ঠিত হবে। ওই সত্য কথা বলার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবো। আমরা এই সত্য কথা বলার মাধ্যমে আমাদের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমরা এই সমাজে আমার সাথে যারা সহমত পোষণ করবে তারা যেমন ভালো থাকবে, আমার সাথে যারা ভিন্ন মত পোষণ করবে তারাও সমান ভালো থাকবে ইনশাআল্লাহ। কারণ আমি এই সমাজে আর কোনো ভেদাভেদ রাখতে চাই না, আমি আর কোনো মতবিরোধ রাখতে চাই না। আমরা দিন শেষে সবাই যাতে একত্রিত হয়ে আমার এই সমাজকে ভালো কিছু করার জন্য আমরা যাতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। কারণ একটি কথা বলি, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমি একা কিন্তু এই সমাজ পরিবর্তন করতে পারবো না। পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে করে কিন্তু এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমার যারা এখানে মুরব্বিয়ান আছেন, আমার যারা সামনে মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, আমার বাবারা রয়েছে, সবার কিন্তু সহযোগিতা লাগবে। আমি পর্যায়ক্রমে আপনাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যে সকল সমস্যাগুলো দ্রুত সমাধান করা দরকার, আল্লাহ যদি সেই সমস্যাগুলো দ্রুতই সমাধান করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের আপনাদের এই এলাকায় একটি কবরস্থান দরকার। আমি জানি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আপনারা নির্বাচন 12 তারিখ, আপনারা যদি সবাই আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে, আমি আপনাদেরকে এখনই বলে যাচ্ছি আপনারা একটা জায়গা দেখে রাখেন কোথায় এই কবরস্থানটি করা যায়। আমি যদি সরকার গঠন করতে পারি, আমরা যদি নির্বাচিত হতে পারি, আপনাদের এই বাউনিয়াবাদের সবার আগে ইনশাআল্লাহ একটি কবরস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। আপনারা জায়গা দেখে রাখেন, আল্লাহ বাঁচায় রাখলে যাতে ওই জায়গাটিতে যাতে স্থায়ীভাবে একটি কবরস্থানের ব্যবস্থা হয়।